চাইলে আপনারাও বাড়িতে খুবই সহজে এই কালো জাম মিষ্টিগুলো বাসায় তৈরি করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব স্বাদ ছিল। তো চলুন দেখি তাহলে এর প্রস্তুত প্রণালী। আমি এখানে 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি আর সামান্য পরিমাণ এখানে ঘি নিয়েছি, আর এটার সাথে আমি ভালো করে মিক্সড করে নিব। আর চুলার আঁচটা আমি একেবারে লো মিডিয়ামে রাখছি। আর এরপর আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিলাম। আমি 2 কাপ দুধের জন্য 1 কাপ সুজি নিয়েছি। এখানে আপনাদের পরিমাপটা ঠিক রাখতে হবে। আর এখানে চুলার আঁচ একেবারে লো মিডিয়ামে রেখে সুজিটাকে কিন্তু এখানে মিক্সড করে নিতে হবে, কোনো রকম দোলা যেন না পাকে, এটা খেয়াল রাখতে হবে। তো এই তো আমার এখানে সুজির ডোটা হয়ে গেছে। একেবারে সফট নরম একটা ডো তৈরি করতে হবে। অন্য একটা প্লেটে আমি ঘি মাখিয়ে তার উপর ঢেলে দিলাম সুজির ডোটা। আর এটা কিন্তু গরম অবস্থাতেই ডোটা তৈরি করতে হবে। তো এখন হাতে আমি কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে ছোট ছোট লেচি আকারে কেটে নিচ্ছি আর গোল শেপ দিয়ে নিচ্ছি। আর এখানে আপনাদের সুবিধার জন্য আপনারা লম্বা শেপও দিতে পারেন। আর তো আমি এখানে গোল শেপ দিয়ে দিচ্ছি। তো আপনাদের সুবিধার জন্য এখানে আমি 3টা বানিয়ে দেখাচ্ছি। তো এই তো আমার এখানে 3টা মিষ্টি বানানো হয়ে গেছে। দেখে বুঝতে পারতেছেন যে এখানে আসলে কিভাবে আমি তৈরি করতেছি। তা আমার সম্পূর্ণ মিষ্টিটা এখানে বানানো হয়ে গেছে। আর অন্যদিকে আমি যেটা করব, চিনির শিরাটা আগে রেডি করে নিব। তো এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি। 1.5 কাপ চিনির জন্য আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। তো এটা এখন আমি চিনিটা গলানো না হওয়া পর্যন্ত এভাবে নাড়তে হবে। আর এখানে ফ্লেভার জন্য আমি দিলাম এলাচের গুঁড়া, আর এখানে দিলাম লেবুর রস সামান্য পরিমাণ, যাতে এটা জমা বাঁধে না যায় শিরাটা। তো এটা আমার শিরাটা হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি তেলটা কুসুম গরম করে নিয়েছি। আর এখন মিষ্টিগুলো একে একে দিয়ে দিব। তো এখানে কিন্তু খুব গরম অবস্থায় ছাড়ানো যাবে না মিষ্টিগুলো, তাহলে ভিতর থেকে কুক হবে না। বাহিরটা লাল হয়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না ঠিকভাবে। তো এই জন্য তেলটা হালকা, এর জন্য মিষ্টিগুলো কুসুম গরম অবস্থা ছেড়ে দিতে হবে। তাই উল্টে পাল্টে দিচ্ছি আমি এখানে। চাইলে আপনারাও আমার মতো বাড়িতে এভাবে দোকানের মতো পারফেক্ট কালো জাম মিষ্টি তৈরি করতে পারবেন। এটা এখন অনবরত নেড়ে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এগুলা। এখন আমি এখানে মিষ্টির শিরার উপরে দিয়ে দিব। আর মিষ্টির শিরাটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় ছেড়ে দিতে হবে, নাহলে শিরাটা মিষ্টির ভিতরে ঢুকবে না। এখন উল্টে পাল্টে দিচ্ছি আমি। এখন ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে সমস্ত রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন, তাহলে আরও একটু ভালোভাবে মিষ্টিটা ভিতরে জুসি জুসি হবে। এই তো আমার মিষ্টিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু বাজারের থেকে কোনো অংশ কম হয়নি, খেতে কিন্তু অসম্ভব মজার হচ্ছিল। এখন যারা আমার ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।